তো ভাই শোনো, শয়তান শুধু ইবলিস না, আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা হলো ইবলিসের চেয়েও বড় শয়তান। যেমন উদাহরণস্বরূপ বলা যায় ভাই ব্যবসায়ীরা, মানে কিছু ব্যবসায়ীরা, সবাই না, ঠিক আছে। এই শয়তানরা ভাই একেই তো ভাই রমজান মাস এলে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। আবার এদের জন্য মানে আবার এখন আমাদের দেশে যে এই তেলের সংকট দেখা দিচ্ছে, এর পেছনেও রয়েছে কিছু ব্যবসায়ীদের হাত। তাহলে এখন ভাবো ভাই, ব্যবসায়ীদের এমনি কি শয়তানেরও বাপ বলা হয়? তো ভাই অতিরিক্ত লাভের আশায় নিজের ঘরেই 2000 লিটার তেল মজুত করেছিলেন এক ব্যবসায়ী। শুধু তাই করেনি, পাশাপাশি একটি মিনি পেট্রোল পাম্পও বানিয়েছিলেন তার শোয়ার ঘরে। মানে ভাই এখন ভাবতে পারছো ভাই তার মাথায় কি ভাই লাভের পোকা কামড়াচ্ছিল ভাই, দেখছো? মানে নিজের ঘরে শোয়ার ঘরে ভাই মানে মিনি পেট্রোল পাম্প বানিয়েছিল, ঠিক আছে, 2000 লিটার তেল মজুত করেছিল শোয়ার ঘরে। ভাবতে পারছো ভাই? এতটাই যে লাভ করার চেষ্টা করলো ভাই সে, কিন্তু শয়তানটা ব্যর্থ হয়ে গেল শুধুমাত্র ভোক্তা অধিদপ্তরের কারণে। আর এই ঘটনা ঘটে ভাই পাবনা জেলার সাঁথিয়া উপজেলায়। না ভাই, আমি বলবো না যে শুধু এই জেলাতেই এরকম ঘটনা চলছে। আরও যদি খোঁজা হয় তাহলে ভাই এরকম হাজার হাজার শয়তান পাওয়া যাবে, যা অতিরিক্ত লাভের আশায়, মানে যারা অতিরিক্ত লাভের আশায় এভাবেই বিক্রি করছে তেল ভাই। পুরা দেশে যদি ভাই মানে খোঁজ করা হয় না, তাহলে এরকম হাজার হাজার ব্যবসায়ী পাওয়া যাবে, ঠিক আছে, যারা মানে অতিরিক্ত লাভের আশায় ভাই নিজের বাড়িতেই দেখবা পেট্রোলের একদম মিনি পেট্রোল পাম্প বানিয়েছে, বা বাসায় পেট্রোল মজুত করছে, আর বেশি অতিরিক্ত লাভের আশায় বিক্রি করছে বাসা থেকে, ঠিক আছে। তো এরকম শয়তানকে ভাই বিলুপ্ত করা অসম্ভব, ঠিক আছে। তাও চেষ্টা করতে হবে যাতে আমাদের দেশ ভাই পরিষ্কার থাকে, মানে এরকম শয়তান মুক্ত। ইবলিসের বাপ ধ্বংস করতে হবে।